দেন 5 ইঞ্চি 10 ইঞ্চ আর 5 ইঞ্চ বানিয়ে নিলাম। তো হাত ব্যথা হয়ে যাবে। ফিনিশ পেজ এক্সটেরিয়র করলাম। হ্যাঁ ওয়ালটা স্যার ফিনিশ পেজ এক্সটেরিয়র 9 ফিট 6 ইঞ্চি হাইট দিলাম। আমি 6 ইঞ্চি স্ল্যাব নেবো সেই কারণের জন্য, তাহলে ওই গ্যাপ ফিলিংয়ের ব্যাপারটা থাকবে না স্টেয়ারে। দেন এই রকম টাইপের মোটামুটি আছে। খাঁচা বানাতে হবে 10 ইঞ্চির ওয়াল নিলাম। फाइव इंच आई এইটা 5 আছে। অ্যালাইন হচ্ছে মোটামুটি এইরকম টাইপের স্ট্রাকচারটা আছে। দেন আমরা চলে এলাম এখানেতে ডিআই, দেন এখানে সিলেক্ট করছি ওয়াল ফেস, দেন এবারে ডাইমেনশন। কে কাঁপছে? ওটা অটো করা আছে, একটুখানি আসতে হবে, পারবে আস্তে আস্তে ওরা হবে এরকম। আচ্ছা এখানে হচ্ছে 11 ফিট, তারপরে এটা হচ্ছে 8 ফিট, এইটা ছোট হয়ে যাচ্ছে বড্ড। রুটিন দেখেন এখনো পর্যন্ত ছেলেরা। 10 ফিট 4, এটা আছে 6/4। আচ্ছা দেন এইখানে আছে 6 ফিট 2, দেন এইখানে আছে এটা 8 ফিট, আচ্ছা এইটা আছে হচ্ছে 8 ফিট, 11 ফিট 5 মিলে গেল এখানে এসছে যেটা। লম্বাতে আছে 18/2, আচ্ছা এইটা আছে 9 ফিট 8, ওটা অ্যালাইন হয়ে যাবে। প্ল্যান রেডি। দেন এবারে আমরা ছিডিও হচ্ছে দেখে নিতে পারি, ইনক্লুডিং কালার। কি কোন ওয়ালটা? সে না ছোট করে দেবো, কতক্ষণ লাগবে?
আর কি আছে এখানে, তো ঘুমোচ্ছিস নাকি? রেকর্ড করতে করতে ঘুমিয়ে যাচ্ছে না? দেন এখানে এবার ডোর উইন্ডো দেখা যাক। ডোর উইন্ডো আছে হচ্ছে সামনে ডি আছে, ডবল ডোর আছে 4 ফিট বাই 6 ফিটের। চলো দরজা বসানো যাক। চলে এলাম আর্কিটেকচার, ডোর। আমরা চলে আসছি ইউকে বা ইউএস, দুটো থেকে তুমি পাবে, যেটা থেকে খুশি বসাবে। ওকে, শুধু মাপ ঠিক থাকলে হলো। তো ইউএসএরটা আমি নিচ্ছি, ইউএসএরগুলো বেটার হয় একটু দেখতে। ইন্ডিয়া, ইউএসএরটা হচ্ছে রেসপেক্টিভ ইন্ডিয়ার মতো। এক্সটেরিয়ার ডোর ইউকেতে বেটার হবে, ইউকে থেকে দেখা যাক। ইন্টেরিয়ার ডোর বসাবো হচ্ছে এখান থেকে। চলো এইটা নিচ্ছি, ডবল ডোর আছে তো ডবল ডোরই নিচ্ছি, এইটা নিলাম। মাপ 4 বাই 6.5, নাম আছে ডি, 4 ফিট বাই 6 ফুট 6। এই নামগুলো কিন্তু খেয়াল রাখবে, ডি নাম দেওয়া আছে, সাইজটা না লিখলেও চলবে, কিন্তু ডিটা ডি নামেই লিখবে। দেন এখানে আমরা চলে এলাম, উইথ আছে 4 ফিট, হাইট আছে 6 ফিট 6 ইঞ্চি। একটা স্পেস এইরকমই আছে। তারপরে আছে এখানে আছে D1 আর এখানে D3 সিঙ্গেল প্যানেল করে রয়েছে। ওকে, সো আমরা চলে আসছি ইন্ডিয়া থেকে, মানে 24 ভার্সানের ইউএস থেকে ইন্টারনাল ডোর ভালো, তো আমরা রেসিডেন্সিয়ালে ঢুকে গেলাম। এই ডোরটা নিচ্ছি ঘরেরগুলোর জন্য এই ডোরটা নেওয়া যাক। ডুপ্লিকেট, এটার নাম আছে D2 আছে মেবি, D1 আছে, D2 নেই, D1-এর পর ডাইরেক্ট D3। 3 ফিট 6 আছে, D1 3 ফিট 6 ইঞ্চি বাই 6 ফুট 6। উইথ হচ্ছে 3 ফিট 6, হাইট 6 ফিট 6। ঠিকঠাক হলে ভালো। তারপরে হ্যাঁ, আর এটাতে হচ্ছে সিম্পল নিচ্ছি বাথরুমেতে আর ওইখানেতে। এটাকে করছি আমরা D3, 2 ফিট 6 বাই 6 ফুট 6, 2 ফিট 6 6 ফুট 6। ও, এইটা তো মাইক রেকর্ড হচ্ছে না, ফালতু পড়ে বসে আছি কেন? এই জায়গাটা করে নেক্সট উইন্ডো, এখানে একটা চাঁদা নিশ্চয়ই করতে হবে। হ্যাঁ, এখানে চাঁদাটা পরে করতে হবে। দেন উইন্ডোর ক্ষেত্রে কী কী উইন্ডো আছে? উইন্ডো আছে 3টে, W2 4 বাই 4, W3 3 বাই 3, তারপরে 2.5 বাই 2। W2 এই দুটোতে W3, এখানে W2, টোটাল 5খানা W2 আছে, এখানে W3 আছে, আর এখানে হচ্ছে V আছে। ঠিক আছে, সো আমরা উইন্ডো নিচ্ছি ইউএস থেকেই নিচ্ছি, যা ছাড়া টাইপের উইন্ডো এইগুলোতে চলে আসবে। আমরা এই উইন্ডোটা নিচ্ছি W2 হিসাবে, W2 4 বাই 4। তো উইথ দিলাম 4, হাইট দিলাম 4, ডেপথ দিলাম 1 ফুট 6। বলা নেই, ওটা নিজে থেকে ধরে নিলাম। এইখানে একটা মাঝামাঝি হলে বেটার, না হলেও কোনো ক্ষতি নেই।
এইখানে দুটো আছে, একটা এখানে দিলাম, একটা এখানে দিলাম, আর একটা এখানে দিলাম। তারপরে W3 নেবো। W3টা ইউকে থেকে দেখা যাক, কিচেন পারপাসের জন্য। এইটা নিচ্ছি না, এটা কর্নার না। W3 3 ফিট বাই 3 ফিট। এটাকে দিলাম আমরা হাইট দিলাম 3 ফিট, উইথ 3 ফিট, একটা এইখানে আর একটা এইখানে। তারপরে হচ্ছে ভেন্টিলেটর ইউকে থেকেই নিচ্ছি, এই যে লোভার উইন্ডো। এটা কোনো চাজা নেই তো, কোনো চাপ নেই। ভি 2 ফিট 6 ইঞ্চি বাই 2 ফিট আছে, উইথ 2 ফিট 6, হাইট 2 ফিট। ব্লেডটাকে কমিয়ে 10 করে দিলাম, আর এই রকম জায়গায় বসালাম। তারপর সব কটা উইন্ডোকে সিলেক্ট করলাম, করে সব কটার একসাথে বসিয়ে দিলাম। হেড হাইট 6 ফিট 6। তো যে যা সিল হাইট খাবার খেয়ে গেল, এ সিল হাইট খেয়ে গেল 3 ফিট 6, এ খেয়ে গেল 2 ফিট 6, আর এ খেয়ে গেল 4 ফিট 6। চলো, কাজ শেষ হয়ে গেল, ডোর উইন্ডো কমপ্লিট। স্যার উইন্ডোটা মাঝখানে বসানো সেই ইউ দিয়ে DI এইটা 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 ইকুয়াল ধরলাম, ডিলিট করলাম, আনকনস্ট্যান্ট। আচ্ছা, নেক্সট কি আছে? এতটা পর্যন্ত চলে এসেছি আমরা, চাজাটা করা বাকি আছে, মেটেরিয়াল এখনো চলছে। ইন্টেরিয়ার আছে, সিট সেট আপ। চলো ইন্টেরিয়ার করা যাক। ইন্টেরিয়ারে সবার আগে স্টেয়ার করা যাক। তো স্টেয়ার হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে, 9খানা ট্রেড, ল্যান্ডিংটা ক্যান্টিলিভার আছে, আর কিছু নেই, আর কিছু নেই। চলো, তো আমরা চলে এলাম এখানে স্টেয়ার। ঠান্ডা লাগলে তাহলে নিয়ে এসে বন্ধ কর না স্যার, আমরা মরথিক স্টেয়ার নিচ্ছি, ডুপ্লিকেট করে দিলাম একটা, আর 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 আচ্ছা পরে করছি আর কিছু সেটিংগুলো। 20খানা ট্রেড আছে, 10 ইঞ্চির ট্রেড, 6 ইঞ্চি করে হাইট, রান দিলাম 3 ফিট, স্ট্রেট স্টেয়ার দিয়ে বানাচ্ছি। হ্যাঁ, ওই ফ্যানটা বন্ধ করে দাও, তাহলে একটুখানি ঠিকঠাক লাগবে। ল্যান্ডিংটা আমার লাগবে না, ল্যান্ডিংটা ম্যানুয়ালি করতে হবে। আমরা এখানে লিখছি লেফট নয় রাইট, দেন 10খানা এইদিকে, তারপরে 10খানা ওইদিকে। উল্টো হয়ে গেল, এইখান থেকে শুরু করতে হবে। তারপরে হচ্ছে এটা মনে হয় দিতে ভুলে গেলাম, হ্যাঁ এটা 3 ফিট করতে ভুলে গেছিলাম। হ্যাঁ, নেক্সট এবারে ল্যান্ডিংটা আমাকে স্কেচ করতে হবে, ল্যান্ডিং স্কেচ করতে হবে, ক্যান্টিলিভার আছে। স্যার 20 থেকে উল্টো বললেন নাকি? না না না, এই তো 1 থেকে 10, তারপরে 11 থেকে 20 রেকর্ডিং করা আছে, দেখে নিবি, ঠিকই করা আছে। রেকর্ড করছি তো। আপ ডাইরেকশন দেওয়া আছে, ওই পাশ থেকে আপ দেওয়া আছে, তো ফ্লিপ মেরে দেবো। কতক্ষণ লাগবে ফ্লিপ করতে? আচ্ছা, ল্যান্ডিং করছি, ল্যান্ডিংয়ে গেলাম, ল্যান্ডিং স্কেচ করছি। এখান থেকে ম্যাক্সিমাম আমরা 3 ফিট বার করব। তো এইটাকে আগে ক্লোজ করলাম, এটাকে অফসেট করছি 3 ফিট। 3 ফিটটা ভেতরে হবে, প্লাস 5 ইঞ্চি আরও এক্সট্রা নেবো, কারণ ওয়ালটা উপরে আসবে, তো আমরা 3 ফিট 5 নিচ্ছি। দেন এইখান থেকে স্ট্রেট 5 ইঞ্চি সাইডে, কত করে সাইডে কিছু বলা আছে? না, বলা নেই, তো ঠিক আছে। তো আমরা এই তো এইখান থেকে 10-এর সাথে মিলবে, এটা মিললো, সেম ওটাকে আমরা এখানে মিরর মেরে দিচ্ছি। তারপরে আমরা ট্রিম দিয়ে দিলাম, আর স্টেয়ার পাথ নিয়ে
এইটাকে আমরা জয়েন করে দিলাম। ল্যান্ডিং ফিনিশ। ল্যান্ডিংয়ের রিলেটিভ হাইট হবে 5 ফিট। ফিনিশ। আপ ডাইরেকশন ফ্লিপ। স্টেয়ার কমপ্লিট। বাইরের রেলিংটাকে মেরে দিলাম আমরা ডিলিট। দেন আমরা স্টেয়ারে দেবো ম্যাটেরিয়াল। সিলেক্ট, আগেই ডুপ্লিকেট করা আছে। আমরা রান টাইপে গিয়ে আমরা এখানেতে ট্রেড অ্যাড করে দিচ্ছি, রাইজার অ্যাড করছি না, অনলি ট্রেডই অ্যাড করছি। চলো রাইজারও করে দিচ্ছি। এখানে আমরা মোড় থেকে গিয়ে এইটাকে আমরা দিচ্ছি, এটা হোয়াইট কালার ক্রিয়েট করছি। কি করছে রিয়া, ঘুমোচ্ছে? আমি কেন বলবো? আমাকে নিয়ে সবার প্রবলেম হচ্ছে তোদের। কি হয়েছে? কাকে কে বলেছে তোর কি নিয়ে নামটা বল। আমার ঠান্ডা লাগছে, তোদের প্রবলেম হচ্ছে। তোর ঠান্ডা লাগছে বলে আমাদের একটু গরম করে হবে। গরম করে দিলে আরে একটু গরম করে দিবি। এবার বন্ধ করে দিন যেগুলো। স্যার আগুন ধরিয়ে দিতেন। আমরা এখানে চলে আসছি মার্বেলেতে। এটাই নিচ্ছি, চলো দেখা যাক কেমন লাগে দেখতে। সেম মেটেরিয়ালটা রাইজারে ফেললাম, ফ্লোর টাইলস। আচ্ছা, ট্রেডগুলো দিচ্ছি আমরা এখানেতে। হট, আরে এটা তো টাইলসের থিকনেস দিচ্ছি আমরা। 1 ইঞ্চ 1 ইঞ্চ করে দিচ্ছি। 1/2 ইঞ্চ করে দিচ্ছি। কুড়ি মিলিমিটার করে দিচ্ছি, তাহলে ঠিকঠাক লাগবে। মিটার হয়ে যাবে। ল্যান্ডিং ক্যান্টিলিভার আছে। মানে মানুষটা কি এই বড় করতে চলে যাবে বলে? ডিলিট করবে, ডিলিট করবে দাঁড়া। ও আচ্ছা আচ্ছা, তাও ঠিক আছে। ওই না কথা বলছি। স্ল্যান্টের লাগবে না। ইন্টারভিউর মতন এদিক সিঁড়ি ওদিক সিঁড়ি। বাইরেতে উঠা যাবে, যদি আপনারা আসা যাবে বাইরে যাওয়া যাবে। তৃণমূল না, তৃণমূলটা আরেকটু আরেকটা হয়। তৃণমূলে এখন বাজার খারাপ। খারাপটা শেষ। শেষ হবে না, এই এমন একটা দল তো শেষ হবে না। আমার বাবার পাবলিকেশনে শেষ হয়ে গেছে। আরো 10 বছর আছে। দিদি নাম্বারে বলে আসছে কবে? এসছিল তো। এসেছিল টেলিকাস্ট হয়ে গেছে? হ্যাঁ, আমি দেখিনি যদি। দেখতে হবে। রুটি হয়েছিল। দিদি নাম্বার ওয়ানে? দিদি নাম্বার। হ্যাঁ, এই সব রেকর্ড হচ্ছে কিন্তু। এটা বাইরে ফাঁস হয়ে গেলে না তৃণমূল এসে ঘরে পেতে যাবে। হ্যাঁ চলো, এরকমই করা থাকলো। নেক্সট এবার আমরা চলে আসছি এখানটা বানাবো। এখানে অ্যাডজাস্ট করে দিই আগে, ওয়ালটাকে কাটতে হবে। তো আমরা নিচ্ছি স্প্লিট SL, ডিলিটটা করব না। তো এখান থেকে একটা, এখান থেকে একটা, দেন এটা আমরা ডাউন করব ঠিক ল্যান্ডিংয়ের তলা পর্যন্ত। তারপরে আমরা চলে এলাম PL এ, আবার নিচ্ছি 5 ইঞ্চির ওয়াল, বেস অফসেট 5 ফিট, হাইট পরে দিয়ে দেবো। অতটা উপরে উঠে গেলে একটু দেখা যাবে না, তাকে নিচে থেকে বানিয়ে নিই, তারপর উপরে তুলে নিচ্ছি। ও স্যার রেকর্ডিং হচ্ছে তো স্যার? সব হচ্ছে, না হলে তো সৈকত আছে, সৈকতকে ধরবি সবাই। আচ্ছা, আর একটা কথা, তোমাদের 2024 ভার্সানে মাল্টিপল অ্যালাইনমেন্ট অপশানটা ওপরের ইভেন্ট বারে চলে গেছে, অপশান বার থেকে বেরিয়ে, ঠিক আছে? দেখে নেবে এখানে।
আর 24-এ মাঝে মাঝে এরকম গায়েব টাইপ কিছু হয়ে যেতে পারে, ট্রান্সপারেন্ট লাগতে পারে। যখন এরকম হবে একবার ভিজুয়াল স্টাইলটা চেঞ্জ করে দিবি, দেখবি আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমি যদি একটা এক্সট্রা লেভেল মানে এই ল্যান্ডিং বলে কোনো অসুবিধা নেই। তার সুবিধা হলে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর এইগুলোকে আমরা তুলে দিলাম মামটি পর্যন্ত। আচ্ছা, দেন আমরা এখানেতে মামটি পর্যন্ত অ্যাকচুয়ালি তোলা উচিত না, কেননা একটু পরে বলছি। যা আছে থাক। নেক্সট আমরা এবারে হচ্ছে গিয়ে করব ইন্টেরিয়ার। এটা কি রুম আছে? বেডরুম, কিচেন, বাথরুম, হল, ডাইনিং, পার্কিং। আমরা চলে এলাম এখানে। না, আমরা দেখছি একটা বেড পাওয়া যায় কি। এই বেডটা নেয় যদি ভালো। কত জায়গা আছে জানো এটা? 11 ফুট তো না, আমি যে বেডটা ভাবছি ধরবে না, আবার ছোটো করতে হবে। অত খাটবি কেন পরীক্ষার সময়তে? সোজা সাপটা হচ্ছে ইউকে ইন্ডিয়া থেকে বেড নিয়ে বসিয়ে দেবে। হ্যাঁ, প্লেন বেড বসাবে। ফার্নিচার, বেড, এইটা নিয়ে নিলাম। এইখানে আমরা বসিয়ে দিলাম একটা সাইড করে। অনেক জায়গা আছে রুমে এখনো। হাতে দুজন শোবে তো। ফার্নিচারই ছিল। আমরা স্টোরেজে গিয়ে ওয়ার্ড্রপ এখানে দিলাম একটা। না, ওয়ার্ড্রপটা এই কোণে দিয়ে দিই। এখানে একটা টেবিল দেওয়া যাক। টেবিল 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 কোনটা রে? এটা চলো, এটাই দিলাম। সিটিং কোন চেয়ারটা বলতো? এটা চলো। করতে পারো, কোনো ক্ষতি নেই, শুধু হ্যাং না খেলেই হলো। একটা ছোট টেবিল দেওয়া উচিত ছিল। টেবিল না, বেড পাশের টেবিল। বড্ড বড় হয়ে গেল, থাক, দিয়ে লাভ নেই। দেন আমরা হচ্ছে ডাউনলোড কম্পোনেন্ট থেকে রেভিট কম্পোনেন্ট অ্যাপেলের, ঠিক আছে, কোনো কথা হবে না একদম। ধর, কত জায়গা আছে বলতো ঘরেতে? এই টেবিলটা এখানে ভাই, টেবিল না, এটা কি দিয়েছে? এটা ওয়ার্ড্রপ। এই ওয়ার্ডরোবটা ভালো লাগছে না। তাহলে আবার কি ওয়ার্ড্রপ দেবো? এখন হচ্ছে কি ওয়ার্ড্রপ ডাউনলোড কম্পোনেন্ট থেকে নিয়ে আসতে গেলে সে ছোট হবে, বড় হবে, কি হবে, ঝামেলা বেশি। ওখান থেকে শর্টকাট নিয়ে নে, ঠিক আছে। তা পড়াশোনা করতে হবে তো একটু, নাকি? সিঁড়িতে 10 তাহলে কম্পোনেন্টে 10, 24 হয়ে যাচ্ছে তাহলে।
নেহার জলের বোতল নেই, না হলে জলের বোতলে বসাতাম একটা। গ্লাস আছে গ্লাস। গ্লাস নিয়ে কি হবে? যখন দরকার জল তেষ্টা গ্লাস নিয়ে গ্লাসটা ধরে বসতে কি করবে? জলই নেই তো। রান্নাঘাটে গিয়ে জল নিয়ে লাইনটা স্যার এ লাইনটা না পয়েন্টার থেকে না হয় না? না এটা এ লাগে তো এল। তারপর ফার্স্ট অবজেক্ট, তারপর হচ্ছে যেটাকে তুলবো সেটা। হ্যাঁ, ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট বলে কিছুই নেই, মানে যেটাকে একটা রেফারেন্স একটা টার্গেট। প্রথমে বেস তারপরে যাকে করতে চাস। ও প্রথমে যেই মানটা যাকে রাখতে চাইবো সেটা। আমি ভুলে যাবো করে যখন টার্গেট করবো যেটার উপর রাখবো প্রথমে সেটা, তারপর হচ্ছে যেটা পড়ে আছে সেটা। যেটার উপরে তারপর যা। ফার্স্টে কার 98টা নিতে হবে, তারপর রেফারটা মারতে হবে। এই ঠিক আছে, বলে ছবিটা কোথায় গেল? ওটা সাইডে হেডফোন মারছে। মেটেরিয়ালটা নেই, ইগনোর করো। কোনো ব্যাপার নেই স্যার, ওটা স্টিলের ঘড়ি আহ, চলো, বেডরুমে প্রচুর হয়ে গেছে কম্পোনেন্ট। দেন কিচেন তো বেশ বড় সড়ই আছে, তাহলে আমরা রেডিমেডটা বসিয়ে দিতে পারো। সেটা বসিয়ে দিন স্যার, তাহলেই হয়ে যাবে। না স্যার ওই তো বার্নার। আমার কম্পিউটার তো এত কিছু খুলে না রে। তুই কোনোদিন খুলে দেখেছিস কম্পিউটারটা? মনে থাকে না। যেটুকু খুলি ওতেই লোড নিতে পারে না, এগুলো খুলে তো বাস না হয়ে যেত একদম। আরে মনে থাকে। হ্যাং করে যায়। আর এই যে হ্যাঁ হ্যাঁ সেটআপ হয়ে যায়। এই দেওয়া দিতে হবে। এটা কোড দিয়ে পেলেন স্যার? স্কেল করে দিতে হবে। তোর অত কে করে? এটাই খুঁজছিলিস অঙ্কিত? এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এই তো এলপি ডাবল অবশ্যই এমপি। হ্যাঁ না আসিস না, ভালো করে ভিডিও কর, না তো খুঁজে পাবো না পরে আবার। জানলাটা ফলস খেয়ে যাচ্ছে, জানলাটা ফলস খেয়ে যাবে। কপি টু ক্লিপবোর্ড ফার্স্ট ফ্লোর করলে সব পড়ে। এই জন্য বলে বাংলা জিনিস সবসময় ভালো। ইউকে থেকে বসি না, ইউকে নয় ইন্ডিয়াতে আছে, মানে ইন্ডিয়ার ক্ষেত্রে এখানে ইউএস এটা তো আলাদা আলাদা রয়েছে হচ্ছে স্পেশালিটি ইকুইপমেন্ট, তার ভেতর ডোমেস্টিক, তার ভেতরেতে এইটা বসা। কিচেনে সব ফ্রিজ আছে, সুন্দর অ্যাড্রেস আছে। লিখে রাখ স্পেশাল ইকুইপমেন্ট ডোমেস্টিক। স্যার এখানে তো দুটাই শুধু আছে স্যার। হ্যাঁ, তো দুটো ভালো তো। কিন্তু আর কতগুলো লাগবে? কত লাগে তোর? ওকে মেকার ঠিক আছে, এটা হলো হচ্ছে ফ্রিজটা সমেত আসবে এবং এইটা আমার অ্যাডজাস্ট থাকছে আর কি, সেই কারণের জন্য আমি এরকম করলাম। ও ফ্রিজ আলাদা করে আসবে না ঘরে? আলাদা করে ফ্রিজ নিতে পারো। আলাদাও আছে। চলো, কিচেনেতে একটা ময়লা ফেলার জায়গা রাখা উচিত, জায়গা যখন আছে। ওয়েস্ট বাকেট একটা ছিল 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 হচ্ছে ইউকেতে আছে, ইউকের ভেতরেতে স্পেশাল ইকুইপমেন্ট, তার ভেতরে ডোমেস্টিক, এই হচ্ছে ওয়েস্ট বাকেট। করে আপনার মনে থাকে? করে করে মরে গেছে। আর কি থাকে কিচেনেতে আর রাখার মতো? মাইক্রোওয়েভের জায়গা তো নেই, এইখানটাতে বসিয়ে দেওয়া যেতে পারে। ধরবে কি না ধরবে আবার? সবটা জায়গা করে বাসন রাখবে কোথায়? একটা র্যাক করা যেতে পারে এই পাশে, যখন খালি যখন আছে। ছিল এর একগুলো ছিল। সেলফ আছে তোর ইউকেতে, ফার্নিচার, স্টোরেজ। বুঝতে বুঝতে টাইপ ছিল। এই যে ওগুলো। ছোট সেলফটা কথা, এই যে এই করতে করতে বুঝতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। তোর তো দেখে লাভ নেই, তুই তো সব থেকে ভালো করবি, দুনিয়া অনেক কিছু তুই এমনি তো আলাদা করবি, ও তো আলাদা করবি। ঠিক আছে, থাক, বড় সড়ই থাক। এই একটা ছিল, মনে পড়েছে। ওই যে ফলের এগুলো বসি না 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 না, ওগুলো স্কেল করতে হয়, অনেক বড় হয়ে যায়, ছোট হয়ে যায়। কুচি না কোথায় ছিল কোথায় ছিল? আংটি দেখ না কোটা। 50 টাকা হাতেই 5 লাখ লেগে হচ্ছে, 5 লাখ হাতেই কার রে? রিয়ার। তাই রিয়া, রিয়া তো ডিমান্ডে আছে তাহলে। দিলাম না, সব নিয়ে যাবে।
বাবাকে যে কিডন্যাপ করবে আমি সেখান থেকে উঠে যাবে এতে আবার বইপত্র ঢুকিয়ে রেখে দিয়েছে। এটা বেডরুম র্যাক। হ্যাঁ ভালো তো স্যার, কিচেনের ওই রেসিপির বই হতে পারে। হ্যাঁ অতগুলো তার শখ আছে রান্না করা। আরে রান্না করতে করতে গল্প বই পড়ার শখ আছে। হ্যাঁ এটা হয়েই থাকে। বুঝছি স্যার চলো এটাকে বাইরে রাখবো, ওটাকে বাইরে রেখে দেবো। চলো আচ্ছা এবারে যাচ্ছি এখানেতে। ডাইনিং আছে আর এ আছে, ছোটোখাটো সিম্পল টাইপের আমরা ডাইনিং এখান থেকে বসিয়ে নেবো। 4টে চেয়ারেরটাকে, টেবিল ইউকের ভেতরেতে আছে, রেক্ট্যাঙ্গেলটা বসাচ্ছি। রেক্ট্যাঙ্গেলের 4 জনেরই বসাচ্ছি, নাহলে 6 জনেরই বসাই। চলো 2 BHK ছিল না? এটা একটাই ছিল। ফার্স্ট ফ্লোরটা তো এখনো করিনি, না G+2 ফার্স্ট ফ্লোরটা তো করবো, নিজে থেকে করতে হবে না। বেশি লাগিয়ে দেবো কোথাও একটা। আর এই পাশে হচ্ছে একটা সোফার সেট, দেখা যাক ছোটোর মধ্যে কোনটা আসে। বক বকই করে যা তোরা, পরের জন্য বক হয়ে যাবে। ফ্লোরটা বানানো হয় না বলে বসলো না, আগে ফ্লোরটা বানাতে হবে। ফ্লোর নিচে আছে 2 ফিটের। টোটাল ভরে পুরো দিয়ে হবে ম্যাটেরিয়াল তারপরে চলে। আচ্ছা তোর যে স্ল্যাবটা বানানো যাবে বিএলে গিয়ে বানাবো ফার্স্ট ফ্লোর ওপরে স্ল্যাব, ফার্স্ট ফ্লোরে বানাবি। তাহলে আমি স্ল্যাব বানাচ্ছি না এই তো বানালাম। এটা নিচের স্ল্যাব। হ্যাঁ নিচের 2 ফিটেরটা বানালাম। স্যার এতে গ্যারেজটা কোন রাখুন? তো গ্যারেজটা তো ডাইরেক্ট হবে তো। ডাউন আছে ডাউন আছে আর ডাউন হবে আর কি গ্যাসটা ভেরি ফিট ডাউন আছে দারুণ হয়েছে কিন্তু বসানোর পরে রোটেট করতে হবে। এই তো বড় যাচ্ছে জাস্ট সিঙ্গেল ওয়াসিং আছে লাইক সোফা আবার ছোট করতে হবে। দুটো সিঙ্গেল সোফা আর টেবিল বসিয়ে দেবো। ও স্কেলটার করতে সময় বেশি লেগে যাবে না, না স্কেল করা ঝামেলা যাবে না অত কিছু করা যাবে না। ছোট ছোট নেই কিছু হাট ওটা ছোট ছোট আর কি দিয়েছি? যেটা বসেছিলাম তার পাশে কোনটা? যেটা বসেছিলাম তার পাশে আমি এটা বলছিলাম। তার পাশে চলো দেখে নি। এটা আর কি দিই? কি অবস্থা এটা সেটা হয়ে যাচ্ছে না স্যার ঠিকই আছে कुर्सी थोड़ा सा दस्ता लेगा। কি আবার এডিট ফ্যামিলি করতে হবে। একটা বেডরুম 4 জনের হ্যাঁ ব্লক হয়ে যাবে এই জায়গাটা। টেবিলটা ডাইনিং টেবিলটা একটু ছোট। চার এত বড় একজন 4 জন খাবে। আচ্ছা দুটো চেয়ার কি করে ডিলিট হয়ে গেল করা হলো ওটাই তো ম্যাজিক। এখানে কোনো টেবিল দেওয়ার দরকার নেই, এমনি হাতে ধরে খাবে। ছোট না দেয়া যাবে না আবার টেবিল দিবি? বুঝছি মানে ওই যে পুরো গোল থাকে না চৌকোটে স্যার ছোট স্যার এয়ার কুলার দিয়ে হ্যাঁ রে, এমনিতেও প্রচুর কিছু দেওয়া হয়ে গেছে। এগুলো দিলে মোটামুটি ঠান্ডা জানতে একই ঠান্ডা হয়ে যাবে আর ফ্যান গরম হাওয়া। হাই রে যদি বডি না হয় স্যার গরম লাগছে বলে সবাই 2 মিনিটের জন্য স্যার একটু চিল করে দিন। এই যে ভাস্করের হাই প্রেশার ব্যাস বলতে করে দিন স্যার। অফ হয়ে যাবে। গ্লাস রাখেন হুম ভালো আছে আচ্ছা এবারে হচ্ছে হাত ফাত ধুতে হবে একটু। बेसी
দেন আমরা চলে আসছি এখানেতে প্লাম্বিং, আর্কিটেকচার, ফিক্সচার, সিঙ্ক। এইখানে একটা খানো যাক। এখানে খাবে, এখানে হাত ধোবে। এখানে সিঙ্ক আছেই অলরেডি, এইটা আর বসাচ্ছি না। চলো এটাকে এখানে ধরবে না, ধরবে না, বাদ দাও, বসাতে হবে না। আচ্ছা, বাথরুম। ওয়াটার ক্লোসেট সেট আপ। স্যার পুরো কোথায় ঢুকেছিল? ইউএসএ। চলো বসে গেল বাথরুম সেট আপ। আর 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 কিছু না। ফার্নিচার তো হয়েই গেল, আর কিছু নেই ফার্নিচারেতে। এখানে গাড়ি পরে আমরা লাগিয়ে দেবো। মোটামুটি কমপ্লিট। স্যার এটা তো বলতে কত মার্কস আছে? পাস। এইটা তো করে দিলে স্যার পাস। বললে স্যার কত mark? আমি যা করছি আমি তো ফুল মার্কসই পাবো, তোরা তো পাবি না। স্যার এই তো স্যার এটা কপি টু ক্লিক করে হবে না? সব হবে। স্যার ফ্লোরটা উপরে স্ল্যাবটা নিয়ে হবে তো? তো ডুপ্লিকেট করছেন কেন? কারণ 2 ফিটেরটাকে উপরে তুললাম, তুলে সেটাকে ডুপ্লিকেট করে 6 ইঞ্চি বানালাম, যাতে আমাকে স্কেচটা না করতে হয়। তারপরে আমি এইটাকে হচ্ছে গিয়ে একটুখানি বাড়িয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটাকে ডুপ্লিকেট, হ্যাঁ উপরে তো গ্যারেজের উপরে তো পুরো ফ্লোরটা আসবে। আচ্ছা স্যার, স্যার স্যার होता है इसीलिए तो স্যার এরপর কপি টু ক্লিক করে হবে। এইখানে আছে হচ্ছে দুটো ট্রেড, মানে হচ্ছে 1.5 ফিট, আর এটা 2 ফিট, তার মানে এখানে 6 ইঞ্চি স্ল্যাব আছে। স্যার এক মাসে একটা প্রজেক্ট করতাম, এখন 3 ঘন্টায় করতে হবে। হ্যাঁ, তো করতে তো হবে। ওই এক্সপার্ট হয়ে গেল। সাইডটা একটু ভালো আমাদের করতেছি আব্বা এক মাসের টা এখন 3 ঘন্টায় 33 হচ্ছে। দেন এইখানেতে ওয়ালটা একটু ডাউন হবে, দেন এই ওয়ালটাও একটু ডাউন হবে। হ্যাঁ, অ্যালাইন করে দিলাম। ওটা ওভারল্যাপ থাকুক, ইগনোর করে দেবে, কোনো অসুবিধা নেই। তার ভিডিও রেকর্ডিং হচ্ছে কি জন্য? রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিংয়ে দেখে নিবি। নিচের দিকে নামিয়ে দিলাম। হ্যাঁ, এটা বাইরে পর্যন্ত আসবে এখানটা। টাইম